প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের প্রিয় চ্যানেল এইচ পাঠশালায় আজকে আমি হাজির হয়েছি নতুন একটি টপিকস নিয়ে। আজকের বিষয় হলো শতকরা, যেটা তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রয়োজন পড়ে। আর কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে তোমাদের কোনগুলো পড়ে সেটাও তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তোমাদের WBCS প্রিলিমিনারি, মেইন থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, গ্রুপ ডি, রেল, তারপরে তোমাদের ব্যাংকিং সেক্টর, সমস্ত জায়গা থেকে CGL, সমস্ত জায়গাতে তোমাদের এই পার্সেন্টেজের অঙ্ক একটা না একটা কিন্তু আসে। আর দেখেই আমাদের ভয় লেগে যায়। আসো তাহলে আমরা সহজে চেষ্টা করি যে ভয় না করে আমরা এটাকে জয় করতে পারি কী করে। তারপরে আমরা তাহলে কিছু এই চ্যাপ্টারটাই আমরা কিছু আলোচনা করব আমাদের তোমাদের কাছে, যেটা যারা পারো তাদের কাছে অবশ্যই এটা দেখবে, ভালো লাগবে আশা করি। আর যারা পারো না তাদেরকে বেসিক কনসেপ্ট থেকে আমি একটু শেখানোর চেষ্টা করছি। আর বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, তুমি যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে এটা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে এবং তোমার মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে আমি এটা পারবই। ঠিক আছে, তাহলে চলো আমরা এখান থেকে শুরুর আগে বেসিক কিছু পার্সেন্টেজ আমরা শিখে নিই। এটা খাতা কলম বের করো। তাহলে আমরা ধরে নিচ্ছি, দেখো 100% সমান 1%, 1 সমান 100%, তাহলে 1/2, তাহলে এর অর্ধেক করে দাও 50%। 1/3 এটা করলে 33.1/3%। 1/4 সমান তাহলে কত হচ্ছে? পার্সেন্টেজ মানে তো জানো, তাই তো? না জানো না, তাহলে একটু বেসিক আমরা একটু শিখে আসি। দেখো পার্সেন্টেজ কথার অর্থ হলো, আমাদের বলছে 100তে কত, 10%। কথার অর্থ কি বলছে যে 100 এর মধ্যে কত, তার মানে 100 এর মধ্যে কত আছে? 10 ভাগ। তাহলে এই যে 10 উপরে উঠে গেছে। আর পার্সেন্টের জন্য সেন্ট মানে হলো কি বলেছে? 100, সেটা হলো পার্সেন্ট মানে কি? তাহলে 100-এ কত? তাহলে 10% কথার অর্থ কি? তাহলে 100-এর মধ্যে 10। ঠিক আছে, এই জিনিসটা তাহলে আমার ধরো কোনো জায়গাতে বলেছে যে হলো 20%। কথার অর্থ কী হবে? তাহলে 2/100, 20/100। বুঝে গেল? তাহলে বুঝতে পেরেছি। তাহলে চলো আমরা এগুলো থেকে আগে এই কিছু ভগ্নাংশ আছে, সেগুলো কনভার্ট করলে কী করতে পারা যায়। তাহলে চলো আজকে তাহলে কি বলেছে দেখো, 1/5। তাহলে কি করব? 1/5 মানে কি দেখো, তাহলে 1/5 যদি করি তাহলে আমাদের কি 100% দিয়ে গুণ করে দাও। তাহলে 100 দিয়ে গুণ করলে তাহলে কত হচ্ছে? 20%। 1/6 এটা সমান কত পার্সেন্ট হবে? তাহলে 16.2/5%। তারপরে 1/7 এটা করলে কত হবে? 14.2/7%। দেখো 7 14 98, আর 2 কত হলো? তাহলে 100 তাহলে 1/8 সমান তাহলে কত হবে? 1/8 সমান 12.1/2। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 8 12 কত? 96 আর 4/12, তাহলে 4/8 হচ্ছে, কাটাকাটি করো, তাহলে এটা পেরে যাচ্ছি। 1/9 সমান কত পার্সেন্ট? 11.1/9%। 1/10 সমান কত পার্সেন্ট বলেছে? দেখো 10%। ঠিক আছে, আর কিছু বেসিক জিনিস, 1/11 সমান 9.1/11%। ঠিক আছে, আর তারপরে দেখো 1/12 সমান আমরা যদি করি তাহলে, ও আচ্ছা এটা দেখা যাচ্ছে না, তাহলে এখানে আরেকটু দেখি। তাহলে কত হচ্ছে? 1/1 কত হচ্ছে? 1/11 সমান তাহলে 9.1/11%। ঠিক আছে, তারপরে 1/12 সমান তাহলে কত পার্সেন্টেজ হতে পারে? 1/12 তাহলে কত হচ্ছে? 8.1/3%। কারণ দেখো 3 8 24, 24 আর একে কত? 25, 25/3। তাহলে 25/3 যদি করি, তাহলে 25/3-কে পার্সেন্টেজে তুমি যদি করো তাহলে কত হচ্ছে দেখো, কাটাকাটি করে। তাহলে দেখো আমরা যদি করি 8.2/3%, এটাকে কাটাকাটি করি দেখো, তাহলে 25/3 আর পার্সেন্টেজের জন্য নিচে একটা 100, তাহলে একটা 100 নিচে গুণ করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে? এটা দিয়ে এটাকে কাটো 4, তাহলে সমান কত হচ্ছে? 1/3 4 12। বুঝে গেল কি? এটা আমরা কিন্তু বেসিক জিনিসটা আমরা করে নিচ্ছি। তাহলে 1/13 সমান কত হওয়া উচিত? 1/13 সমান হলো তাহলে 7.9/13। দেখো এটা গুণ করো, তো 7 13 91 আর 9 কত? 100, 100/13 হয়ে যাচ্ছে। তাহলে 1/14 মানে সমান কত ভগ্নাংশ? তাহলে 7.1 কত হচ্ছে? 7%। তারপরে 1/15% সমান কত? 1/15 সমান তোমাদেরকে তাহলে এখানে 6.2/3%। ঠিক আছে, এগুলো লিখে নিচ্ছি দেখো। তাহলে 1/16
সমান সমান কত পার্সেন্টে হওয়া উচিত, তাহলে 6.1/4, ঠিক আছে। আচ্ছা, এরকম করে আমরা পরপর লিখে নিয়ে যেতে পারি, তোমরা পরপর করো কয়টা। আর 1/20 আর সমান সমান তাহলে 5%, 1/21 সমান সমান তাহলে কত হচ্ছে 4.16/21% দিব এটা। আর 1/25 সমান সমান কত, 1/25 সমান সমান তাহলে 4% হচ্ছে। 1/30 সমান সমান কত, সমান সমান 3.1/3%, ঠিক আছে। আচ্ছা, আর কয়টা অল্প আমাদের দরকার পড়ে মাঝে মাঝে, এটা একটু লিখে নিই। 1/50%, 1/50% সমান সমান কত দেখো, 1/50% 50 সমান সমান হলো তাহলে 2% আমার। তাহলে আর কত হতে পারে, ধরো 5/6, ঠিক আছে। এই 5/6 আমরা একটু করবো, তাহলে আমরা তাহলে একটা শিখে নিলাম এটা, ঠিক আছে। এই শিখে নেওয়ার পরে তাহলে আমরা এইগুলো জাস্ট আমাদের তাহলে কম্পিটিটিভ এক্সামে কেউ কোনগুলো আসে দেখো, কম্পিটিটিভ এক্সামে আমাদের বেশিরভাগ জায়গাতে আসে এইখান থেকে শুরু করে আমাদের এই এত দূর পর্যন্ত বেশি আমাদের কম্পিটিটিভ এক্সামে আসে। আর এগুলো আসে কিন্তু খুব কম, এইগুলোও কিছু কিছু আসে, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সামে আমাদের এইগুলো থাকলে তো সহজেই আমরা করে নিতে পারবো, কিন্তু তার পরেরগুলো, এই পরেরগুলো নিয়েই আমরা অঙ্ক শিখবো, যেটা আমরা দেখে মুখে মুখে করে নিতে পারবো, বুঝা গেল। আচ্ছা, তাহলে চলো আমরা একটা দুটো কনভারসেশনগুলো করি বা কনভার্টগুলো করি, তাহলে আমাদের সুবিধা হবে এইটাই যে আমরা কি কোথায় থেকে কি করে নিচ্ছি, যে এই পার্সেন্টেজগুলো যে লিখলাম, তাহলে কি করে লিখলাম, তাহলে 1 নম্বর বেসিক, তোমরা খাতা কলম বের করো, বেসিক জিনিসটা আমরা শিখি। তাহলে এখান থেকে দেখো লিখছি, আমার 1 নম্বর আমি বলতে চাইছি যে ভগ্নাংশ থেকে কি করে তুমি পার্সেন্টেজে নিবে, ঠিক আছে। তাহলে ভগ্নাংশ লিখো, তাহলে ভগ্নাংশ থেকে শতকরায়, তাহলে আমরা এটা করার চেষ্টা করছি, ভগ্নাংশ থেকে শতকরা। তাহলে আমরা একটু ভগ্নাংশ থেকে শতকরায় করি। আচ্ছা, সিম্পল, এখান থেকেই একটা করো। আগে দেখো আমি বলেছি ধরো 1/6 সমান সমান এত পার্সেন্ট বলেছিলাম, তাই না, 16.2/5%। তাহলে আমি দেখি এটাকে শতকরা করতে গেলে তাহলে 1/6 × 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 100% হয়ে যাচ্ছে। তাহলে সমান সমান তাহলে দেখো তাহলে কত হচ্ছে 100/6%। তাহলে এখানে কত 6×16 = 96, তাহলে 6×16 একবারে দিয়ে দিচ্ছি, তাহলে 96। তাহলে আর কত থাকলো 4, তাহলে 4/6, ঠিক আছে। এই 4 যদি 6×16 এখানে একটু তাহলে একটু ভুল হয়ে গেছে, এখানে 3 হবে। তাহলে কত হচ্ছে 4 তাহলে 16.4 এটা কাটো, তাহলে 2 3 সমান সমান তাহলে কত হচ্ছে দেখো 16.2/3%, ঠিক আছে। তাহলে 1/6 ভগ্নাংশ সমান সমান আমি দেখতে পাচ্ছি কত 16.2/3%। তাহলে তোমাকে একটা প্রশ্ন আমি বলতেই পারি যে তুমি এত সমান সমান কত বুঝতে পেরেছো, আশা করি, না বুঝতে পারোনি, আশা করি বুঝতে পেরেছো। তাহলে তুমি যে কোনো ভগ্নাংশ নাও, এখান থেকে ভগ্নাংশ নাও, নিয়ে 100 দিয়ে গুণ করো, করে তুমি পার্সেন্টেজ করো, দিয়ে কাটাকাটি পূর্ণ কাটাকাটি গেলে কাটাকাটি করবে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলো এবার আমাকে একটা বেসিক জিনিস বললো, বেসিক জিনিস কি আমরা শিখবো, কিন্তু ভগ্নাংশ থেকে আর পার্সেন্টেজের অঙ্কই শিখবো। তাহলে বেসিক জিনিস আমরা শিখতে গিয়ে আর কিছু কিছু শিখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। ধরো তোমাকে বললো 5/6 এইটাকে তুমি পার্সেন্টেজে করো, 5/6 সমান সমান কত পার্সেন্ট তোমাকে বললো। তাহলে কি করব আমরা, এইখানে দেখো আমরা শর্টকাটে ট্রিকটা যদি মনে রাখি, দুইভাবে করে দিচ্ছি, তোমার যেটা সুবিধা হবে করবে। তাহলে 5/6 সমান সমান, তাহলে আমি তো বলতেই পারি, তাহলে 1/6 সমান সমান তুমি কত পেয়েছো দেখো, 1/6 সমান সমান কত, তাহলে 16.2/3 পেয়েছিলাম, তাই না। এবার তাহলে তুমি 5/6, তার মানে আমি তাহলে 5 দিয়ে সবগুলোকে গুণ করে দেবো, তাহলে 5/6 দেখো সমান সমান তাহলে 5 কত হচ্ছে 80, প্লাস তাহলে 80 প্লাস এইখানে দেখো 5 দুগুণে কত হচ্ছে 10/3। কিন্তু দেখো এখানে আরও একটা 80/10/3 এরকম যদি আমি লিখি ধরো পার্সেন্টেজ, কিন্তু দেখো কখনোই লব কিন্তু কখনোই হরের থেকে বেশি হতে পারে না, পূর্ণ করলে অন্তত পক্ষে। তাহলে এইখানে আমার একটু কিছুটা মিস্টেক হয়ে গেছে, এখানে
এইখানে মিস্টেক হওয়ার জন্য তাহলে আমাকে কী করতে হবে, তাহলে কী করলাম দেখো 5 দিয়ে আমি 16কে গুণ করলাম, 5 16 80, আর 5 দিয়ে আবার 2কে গুণ করলাম, 5 গুণে 10, তাহলে সমান সমান তোমরা 80, এইটাকে তুমি আবার পূর্ণ করো, তাহলে প্লাস, তাহলে কত হচ্ছে 3 পূর্ণ, তাহলে কত হচ্ছে 1/3, এটা পার্সেন্ট সমান সমান, তাহলে কত হচ্ছে 80 আর 3 কত হচ্ছে 83, তাহলে 83 পূর্ণ 1/3% হলো। তাহলে আমি 5/6 সমান সমান আমি বলতেই পারি তাহলে তোমাদের কি যে হলো 83 পূর্ণ 1/3%। বুঝতে পেরেছ? এবার ধরো এটাতে আমার ভালো লাগলো না, আমি মনে নেই, আমি কিভাবে করতে পারি, এবার আমি অন্যভাবে যেটা আমরা একটু আগে শিখলাম যে কিছুই না, আমার এটাকে করার জন্য তাহলে 5/6 ইন্টু 100% দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে, এটা দিয়ে কাটো 300, এটা 50, তাহলে কত 3 দুগুণে 6, আর 2 দিয়ে 100কে কাটলে 50, তাহলে 250/3, এই যে 250/3 এইটাকে তুমি আবার পার্সেন্টেজ করো, তাহলে আবার এই যে ভাগটা করলে আবার সেই একই আসবে এত পার্সেন্ট। তবে আমরা কিন্তু মনে রাখবো, বেসিক জিনিস শিখছি আমরা মনে রাখবো এবং দেখে চট করে উত্তরটা বসিয়ে দেবো। তোমাদের আরেকটা অঙ্ক বের করো, আরেকটা করি, তাহলে তোমরা খাতা কলম বের করো, মনে মনে অবশ্যই ভাবছো যে এটা দেখি চেষ্টা করি, তাহলে আচ্ছা তাহলে চলো একটা বের করো দেখি। ধরো তোমাকে একটা প্রশ্ন দিলাম, বললাম যে 3/8 সমান সমান কত পার্সেন্ট। নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কী করে করতে হবে বলো। দেখো আমার 3/8 সমান সমান, আমি তো নিশ্চয়ই 1/8 আছে এখানে, দেখো 1/8 সমান সমান কত পেয়েছিলাম, দেখো এখানে 12 পূর্ণ 1/2%। তাহলে কী করবো এবার, 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে 3/8, তাহলে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, এখানে 3, তাহলে এ পাশেও সবাইকে 3 দিয়ে গুণ করো, 3 বারং 36, তাহলে 3কে 3/2 এত পার্সেন্ট। কিন্তু এইখানে আবার সেই গণ্ডগোলটা আবার থেকেই গেল, তাহলে সমান সমান তাহলে 36, আর এখানে তাহলে 1, তাহলে 36 আর 1 কত হলো, তাহলে 37 পূর্ণ 1/2% হলো। আচ্ছা এরপরে তুমি যদি চলে আসো আর কিছু সংখ্যায় যদি চলে আসো, তোমাকে বের করো 3/8, তাহলে সমান সমান পেয়ে গেছি। আচ্ছা তো তুমি একটা বের করো, ধরো 5/8 বের করো দেখি ঝটঝট করে, আবারও একই 5/8 সমান 1/8 সমান সমান কত পার্সেন্ট বলো, 12 পূর্ণ 1/2%, তাহলে 5/8 সমান সমান কত। দেখো আমাকে গুণ তো করতে হচ্ছে, এখানেও গুণটা করতে হচ্ছে কিন্তু সংখ্যাটা ছোট, ভাগটা করতে হচ্ছে সংখ্যাটা ছোট, এই জন্য আমার তাড়াতাড়ি করতে হতে পারে অঙ্কটা। তাহলে এখানে 5/8 সমান সমান কত, 5 দিয়ে গুণ করে দাও সবাইকে, 5 বারং 60, আর এখানে 5কে 5/2, তাহলে এত পার্সেন্টেজ হচ্ছে। তাহলে আমার কত হচ্ছে, এখানে 2 দুগুণে 4, তাহলে 62, তাহলে এরকমও করতে পারি, তাহলে এখানে 60 প্লাস তাহলে 2 পূর্ণ 1/2, তাহলে এটাকে যোগ করে দাও আবার, তাহলে কত হচ্ছে 62 পূর্ণ 1/2%। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা ধরো তোমাকে আরেকটা অঙ্ক দিলাম, তোমাকে বললাম যে 4/7, এই যে 4/7% 7 ভগ্নাংশ সমান সমান কত। তাহলে কী করছে দেখো, ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে নিয়ে যেতে চাইছি কিন্তু, তাহলে এইখানে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে কী করতে পারি, তাহলে এখানে আমার আবার 1/7 দেখবো আমরা এখানে, তাহলে 1/7 সমান সমান কি, 1/7 চলে আসো, 1/7 সমান সমান কত, তাহলে 14 পূর্ণ 2/7। ঠিক আছে, আচ্ছা তাহলে আচ্ছা এখানে 3/7 করি, তাহলে একটু তোমাদের সবই গুণ করে আসছে, এখানে একটু সহজ হবে। তাহলে এখানে 1/7 সমান সমান 14 পূর্ণ 2/7%, তাহলে 3/7 কত, তাহলে 3/7 সমান সমান তাহলে কি 3 দিয়ে গুণ করে দাও এটাকে, 3 14 42, আর 3 দুগুণে 6, 6/7, বাস কমপ্লিট হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছ, 1কে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 দিয়ে একে গুণ করেছি মানে 3 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে শুধু এইটাকে গুণ করা মানে এইটা 14কে নয় কিন্তু 2কেও গুণ করতে হবে, নিচে হরকে করতে হবে না, শুধু উপরেরগুলো, তাহলে 42, 3 14 42, আর 3 দুগুণে 6। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমাকে যদি আমি বলি যে 4/7 যেটা করতে দিয়েছিলাম আগে, তাহলে এটা কত হবে, নিশ্চয়ই বুঝতে পারছো, আর আমাকে করতে হবে না, করতে হবে কি দেখো তোমরা, এখানে তাহলে 4/7 হচ্ছে, তাহলে 4 যদি গুণ করি তাহলে 4 14 56, এখানে 4 দুগুণে 8/7, এটা হয়ে গেল। আর তাহলে 7, এই যে 8 বড় হয়ে গেছে, তাহলে আরও একবার যাবে, তাহলে একবার যদি যায় তাহলে কি করতে হবে বলো, তাহলে 56 আর হাতের একে কত হলো 57,
57.1/7%। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো ভগ্নাংশ থেকে কি করে তোমরা হলো ইয়েতে চলে যাবে, তোমরা হলো কি করে তোমরা পার্সেন্টেজে যেতে পারবে। একটা বড় বড় সংখ্যাও যদি নিই তাহলেও কিন্তু আমরা ভগ্নাংশ থেকে কিন্তু বড় বড় সংখ্যাগুলোতেও যেতে পারি। দেখো পার্সেন্টেজগুলোতে আমরা কি করে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে যেতে পারবো, তাই তো। আচ্ছা, পার্সেন্টেজে যতগুলো ভগ্নাংশই করছি যখন, তাহলে সমস্ত ভগ্নাংশই করার চেষ্টা করি। দেখো যোগ করেও কিছু কিছু ভগ্নাংশ আমাকে পার্সেন্টেজে নিয়ে যেতে পারি। ধরো এত ছোট ছোট নেই, তখন একটু বড় বড় আছে, তখন কি করবে তাহলে? তখন করতে গেলে কিন্তু ধরো সাপোজ তোমার আছে কত হলো, তোমার ধরো আছে 2/3, এটা সমান সমান কত পার্সেন্ট? তাহলে কি করবে বলো? 2/3 আমরা সমান সমান, তাহলে আমরা 2/3 সমান সমান 2 ইন্টু 1/3 লিখতেই পারি। 1/3 সমান সমান কত পার্সেন্ট দেখো, তাহলে 2 ইন্টু তাহলে 33 অন্য 1/3%, তাহলে গুণ করে দাও 66, 2 1 2 হয়ে গেল তাহলে পার্সেন্টেজ। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এরপরে তাহলে আরেকটু বড়টা দেখি। ঠিক আছে, তাহলে ধরো তোমাকে একটা ভগ্নাংশ দিল, বেসিক জিনিস শিখছি কিন্তু এখনও অঙ্ক তোমার তাড়াহুড়া করার দরকার নেই যে স্যার অঙ্ক করাবে কখন, অঙ্ক করাবে কখন, পরীক্ষাতে তো এগুলো আসবে না। অঙ্ক আসবে, অঙ্কটা কীরকম এইটা শিখো, অঙ্কও শেখাচ্ছি, সমস্ত কিছু শেখাবো আমি তোমাকে। আর যেগুলো তোমাদের পরীক্ষাতে এক্সামে এসেছে কিছু বিগত বছরের প্রশ্ন, সেইগুলো নিয়েই আমি আলোচনা করবো। জাস্ট বেসিক জিনিস যদি আমার কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, তাহলে তুমি কত অঙ্ক মুখস্থ করবে? অঙ্ক তো মুখস্থ করে করতে পারা যায় না, না? তুমি জাস্ট বেসিক জিনিসটা ধরো, এইগুলো অ্যাপ্লাই করে তুমি হাজারো প্রবলেম সলভ করতে পারবে। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পারছো। করো তোমার, তাহলে ধরো 13/7 এইটাকে তুমি পার্সেন্টেজে নিয়ে যাও। তাহলে 13/7কে যদি পার্সেন্টেজে নিয়ে যেতে হয় তাহলে কত হয়? তাহলে কত পার্সেন্ট? তাহলে কত পার্সেন্ট যদি হয় তাহলে অতএব তাহলে 13, তাহলে নিয়ে যাই দেখি করলে কত হবে। তাহলে সমান সমান 13, তাহলে একবারই করি, তাহলে দেখো এটাকে নিয়ে যাচ্ছি, তাহলে 7 × 7, তাহলে একবার যাচ্ছে, তাহলে 1 + 6/7 হচ্ছে। তাহলে এই যে 1, তাহলে 1 মানে কত পার্সেন্টেজ ধরেছিলাম দেখো? 100%। তাহলে এখানে 100 ধরছি। ঠিক আছে, তাহলে 100 প্লাস তাহলে 6/7, 6/7 একটু আমরা যদি করি তাহলে 6 ইন্টু তাহলে কত হচ্ছে 6 ইন্টু 1/7 সমান সমান দেখো 100 প্লাস 6 ইন্টু 1/7, 1/7 এর মান কত ছিল? 14 পূর্ণ 2/7। একটু আগেও যদি আমরা করেছিলাম তাহলে 100 প্লাস তাহলে 6 14 84, তাহলে 84 আর এখানে 6 2 12/7 এত পার্সেন্টেজ। তাহলে কত হচ্ছে? এখানে দেখো 7 একবার যাচ্ছে, তাহলে 100 প্লাস 85, তাহলে 7 12-র মধ্যে তাহলে 5/7% সমান সমান তাহলে কত হচ্ছে? 185 পূর্ণ 5/7%। ঠিক আছে, 185 পূর্ণ 7/5%। তাহলে আমরা কি করলাম দেখো, এটাকে কিন্তু যোগ করে করে করছি। মা হলো, তাহলে যোগ করে করে পাচ্ছি, তাই না? তাহলে যোগ করেও পারি, আমরা বিয়োগ করেও শিখতে পারি। তাহলে এখানে দেখো, তাহলে এটা আরেকটা করে, আরেকটা দেখো একটা বড় বড়, তাহলে বড় বড় সংখ্যাতে পার্সেন্টেজ কিন্তু শেখার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে একটু বড় সংখ্যায় যাই, আমরা বড় সংখ্যায় যাই। কি হচ্ছে দেখো, ধরো 37/15 আছে, তাহলে কি? তাহলে এটাকে পূর্ণ করো, তাহলে 15 দুগুণে 30, তাহলে কত হচ্ছে? 2 প্লাস তাহলে 30 7/15 হলো। 15 দুগুণে 2 15, তো 7/15 হবে তো ভাগটা করলে। তাহলে 2 মানে তাহলে 1 মানে 100 যদি হয়, তাহলে 2 মানে কত হলো দেখো 200 প্লাস 7 ইন্টু 1/15 লিখতে পারবে? নিশ্চয়ই পারবে। এই 1/15 এর মানে কত দেখো, 1/15 এর মান কত? 6 × 2/3। এই যে কেন এগুলো লিখে নিয়েছিলাম, এই দেখো এই সমস্ত জায়গাতে আমি কিন্তু করছি। এইবার তোমাকে শেখাচ্ছি, অন্যভাবেও শেখাচ্ছি, যেটা আমরা বেসিক করি ওখানে 1 সেকেন্ড 2 সেকেন্ডের এরপরেও আমাদের কিন্তু সময়
কিন্তু ল্যাগ হতে পারে। আমি 1-2 সেকেন্ডের মধ্যে যদি একটু কম সময় লাগে তাহলে আরও একটা বেশি প্রশ্নের অ্যান্সার করতে পারবো কিন্তু। আর বিশেষ করে আমাদের অঙ্কটাতে বেশি সময় নেই নাই, জিকে হলো, জিকেতে আমাদের কিন্তু রিজনিং বলো জিকে বলো ওইগুলোতে কিন্তু আমাদের অত বেশি সময় নেয় না, কিন্তু অঙ্কটাতে বেশি সময় নিয়ে নেয়। তাহলে দেখো 7 × 1/15 মানে কত, তাহলে 6.2/3% ছিল, এটা 200% লিখতেই পারি। তাহলে দেখো 200% প্লাস 6×7 = 42, আর এখানে 7×2 = 14 তাহলে কত 3। এইবার দেখো আবার 42 বেশি হয়ে গেছে, তাহলে কত হচ্ছে 3 বার যাবে, 3×4 = 12, তাহলে 2, 3×2/3 হবে, তাহলে হলো 200% প্লাস 42 আর 3-এ তাহলে কত হচ্ছে 45, 45.2/3%, তাহলে সমান সমান তোমার কত হচ্ছে এখানে দেখো, তাহলে 245.2/3%। এখানে জাস্ট প্র্যাকটিস করবে, আমার মনে হচ্ছে অনেক বেশি অঙ্ক করতে হচ্ছে, আমরা প্রথম করছি তাই জন্যেই। তোমরা প্র্যাকটিস করো, জাস্ট প্র্যাকটিস, তোমাকে কোনো সূত্র মুখস্থ করতে হবে না। যেইগুলো বেসিক যোগ বিয়োগ আমরা করেছি, পূর্ণ সংখ্যা করেছি, সেইগুলোই শিখছি কিন্তু দেখো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা। এবার তুমি এইটাকে 100 দিয়ে গুণ করবে, আবার 15 দিয়ে ভাগ করবে, এটা যে কত বড় সংখ্যা হবে আমাদের কিন্তু ধারণার বাইরে, ঠিক আছে। সেই জন্য আমরা চেষ্টা করব কি, তাহলে আমরা চেষ্টা করব এইভাবে পার্ট করে ভেঙে নিতে, তাহলে যোগ করেও আমরা কিন্তু ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে যেতে পারি। তাহলে ধরো এইরকম হতে পারে। আবার তোমরা তাহলে একটা বের করো দেখি, তোমরা 43/8 সমান কত পার্সেন্ট, এটা বের করো। তাহলে তোমাদের দেখো, আশা করি তোমরা করতে শুরু করে দিয়েছো, করতে শুরু করে শেষ পর্যন্ত হ্যাঁ ঠিকই করছো। 1/8 এটা ভাগ করে তাহলে কত করতে হবে, 5×8 = 40, তাহলে 40.3/8, এইরকমই নিশ্চয়ই তোমরা ভাবছো এরকম হবে। হ্যাঁ ঠিকই আছে, তাহলে 4.3/8 হবে, তাহলে 4.3/8 যেটা ভাবছো সেটা ঠিকই ভাবছো। তাহলে কত হচ্ছে, না সরি ঠিক একেবারে ভুল করে ফেলেছি, এটা কত হচ্ছে 5×8 = 40, তাহলে 3/8, তাই তো। তাহলে এইটা যদি হয় তাহলে আমার কত হচ্ছে দেখো 5 × 3/8, এবার নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে 3 × 1/8, 8-এর মানটা 12.1/2 বসাবো, দেখুন করে যোগটোগ করে শেষ পর্যন্ত দেখবে এটা সম্ভবত আসবে কত 537.1/2%, এইটা আসবে। এই যে দেখো 8, তাহলে কত 43, তুমি যদি অন্যভাবে করতে চাইতে তাহলে 43-এর সঙ্গে 100 গুণ, তাহলে 4300, তাকে 8 দিয়ে ভাগ করতে গিয়ে তারপরে এটা কিন্তু আসবে, বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমরা যোগ তাহলে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ শিখছি, কিন্তু এটাকে যোগ করে শিখলাম। তো বড় সংখ্যাগুলোকে পার্সেন্টেজে করতে গেলে কী করতে হয় দেখো, একটা আমরা কিন্তু কি করতে পারি, আমরা কিন্তু বিয়োগ করেও আমরা পার্সেন্টেজে নিয়ে যেতে পারি। একটা দেখি তাহলে বিয়োগ করে দেখো, বিয়োগ করে ভগ্নাংশ থেকে কি করে, তাহলে বিয়োগ করছি ধরো বিয়োগ করছি কিন্তু ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে নিয়ে যাচ্ছি। সাপোজ ধরো এরকম আছে 47/8 থাকতেই পারে, তাহলে কি করব, তাহলে দেখো 6 যদি 6×8 কত হয় 48, তাহলে 6-1/8 যদি করি তাহলে দেখো 6×8 = 48, 48 থেকে 1 বাদ দাও, তাহলে কত হচ্ছে 47/8, ঠিক আছে। এবার 47/8 তাহলে কি করছি, আমি এটাকে পূর্ণ করতে চেয়েছি, 1 মানে কত 100, তাহলে 6 মানে তাহলে 600%, মাইনাস 1/8, 1/8-এর মানে কত দেখো 12.1/2%, ঠিক আছে। তাহলে এইবার 600 থেকে 12.1/2% বাদ দাও, তাহলে কত হচ্ছে 12, তাহলে এখানে কত হচ্ছে তোমার, তাহলে 88 আর 12 যোগ করলে 600 হয়, 588 যোগ 12 করলে কত হয় 600, কিন্তু তার থেকে হাফ কম, তাহলে 587.1/2%। দেখো তো এটা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে হ্যাঁ, আচ্ছা তাহলে যাচ্ছে যখন, তাহলে একটু চেষ্টা করি আর একটা, তাহলে বিয়োগ করো, তাহলে করা যায় কিন্তু, ঠিক আছে। চেষ্টা করো আরও 1-2টা চেষ্টা করো, কোনো ভয় নাই, তুমি পুরো ক্লাসটা দেখো, স্কিপ না করে দেখো। তোমার পার্সেন্টেজ সম্বন্ধে অবশ্যই আমি যেটা বলেছি তোমরা এটার সঙ্গে খেলতে শেখো, আর পার্সেন্টেজকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা সম্পূর্ণ একটা সহজ পদ্ধতির অঙ্ক একটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা উল্টোটা শিখি, আমরা তাহলে
ভগ্নাংশগুলো থেকে তো পার্সেন্টেজে করলাম, তাই না? তাহলে এবার দেখি পার্সেন্টেজ থেকে কি করে ভগ্নাংশে আসা যায়, তাই তো? পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে যদি আসি তাহলে কীরকম করে আসতে পারি? আমরা ছোট ছোট সংখ্যা একটু শিখি, তারপরে আমরা কিন্তু অন্য কিছু শিখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ, এটা 2 নম্বর আমরা টপিক্সের নাম দিলাম। 2 নম্বর পার্সেন্টেজ থেকে আমরা কোথায় যাব? ভগ্নাংশে যাব। তাহলে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে যাচ্ছে। পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে ধরো সিম্পল একটা ছোট পার্সেন্টেজই ধরি, এইগুলোর ভিতর থেকে একটা ধরছি। ধরো আমাকে বলল যে 1/9%, আমাকে বলল যে তোমার হলো 11/1/9% সমান সমান কত? ভগ্নাংশটা কত? তাহলে কি করব? মনে ভাবছো যে এখান থেকে এত করাই আছে, ওটা থেকে বসিয়ে দেবো, তাই তো? ওটাই ভাবছো, ঠিকই ভাবছো, মুখস্থ থাকলে আর শিখে নিলে ওটাই বসাবো। কিন্তু কি করে করতে হয় দেখো, তাহলে এটাকে পূর্ণ ভাঙায়, 9 11 99 আর কত হলো 1, তাহলে 100/9 পার্সেন্টেজের জন্য। তাহলে পার্সেন্ট, ওই যে কথা প্রথমে বলেছিলাম, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100-র মধ্যে কত? তাহলে 100 আর 100 কেটে যাচ্ছে, তাহলে সমান সমান কত হলো দেখো? 1/9। মিলেছে? দেখো মিলেছে তাহলে? হ্যাঁ, এটা মিলছে তাহলে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একটু বড় সংখ্যা দিয়ে একটু করার চেষ্টা করি, তাই তো? বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা চেষ্টা যদি করি তাহলে দেখো কত হচ্ছে। তাহলে ধরো লেখা আছে তোমার 106.2/3%, এইটাকে তোমাকে বলেছে ভগ্নাংশে করো। তাহলে কত? ভগ্নাংশটা কত? তাহলে কি করে করবে? আচ্ছা, এইটাকে আমি কিন্তু পার্ট করে নিতে পারি। দেখো এইটা তাহলে কত? দুটো পার্ট করো। তাহলে দুটো পার্ট করলে কত হবে? একটা দেখো 100 প্লাস 6.2/3% হবে, 100 আর 106.2% হবে, ঠিক আছে? এইবার দেখো 100 মানে কত? 100% মানে তো 1 ছিল, তাহলে 1 প্লাস 6.2/3, দেখো কোথায় আছে 6.2/3? 6.2/3 কোথায় ছিল? দেখো এখানে চলে আসো, এইখানে 1/15, তাহলে 1/15 ছিল কিন্তু 6 ভগ্নাংশ চলে গেল। তাহলে এবার দেখো 15কে লসাগু করো, লসাগু করলে আমরা মুখে মুখে করতে পারি। 15কে 15 আর 1 কত হলো? 16, 16/15, বুঝতে পারছো? তাহলে আমরা এই যে সংক্ষেপে আমরা পার্সেন্টেজকে তাহলে কি আমরা এইভাবে ভাগ করে নিলাম। দেখো ভগ্নাংশ পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ যাচ্ছে, তাহলে আমরা সিম্পলিফাই করছি। কিন্তু এইটাকে কি করব? আমি যদি করতে চাইতাম আবার, ধরো আমরা এই ট্রিক্সটা বাদ দিয়ে অন্য সিম্পলভাবে যেটা, তাহলে এটা পূর্ণ বা গুণ করতাম, তাহলে কত হতো? 318, 318-এর সঙ্গে এটা যোগ করতাম, তাহলে 320, 320/3%, তারপরে তার জন্য 1/100 আবার নিতাম, এটা কেটে যাচ্ছে, আবার কাটাকাটি করতাম, করাটার পরে কিন্তু আবার অঙ্কটা করতে হতো, তাই তো? এভাবেও করতে পারতে। কিন্তু এটা দেখো আমরা সিম্পল ধরেছি, তাই জন্য আমাদের খুব মনে হচ্ছে স্যার এত তাড়াতাড়ি কাটলেই তো হয়ে যায়, এইখানে আবার এত কষ্ট করার কী দরকার আছে? এখানে 8 দিয়ে কাটবে, এটা 2 দিয়ে কাটবে 16, বা 5 দিয়ে কেটে নিলাম, বাস। কিন্তু যখন একটু আলাদা রকমের প্রশ্ন দিবে তখন কি করব, তাই না? তখনই তো ঝামেলা। এইটা সিম্পল আছে, এটা হলো 8 দিয়ে 16 দুগুণে 32, আর এটা 5 দুগুণে 10, তাহলে সমান সমান 16/15 হয়ে গেল, তাড়াতাড়ি স্যার, কোনো ব্যাপার না এটা। তাহলে চলো একটা অন্য রকমের দেখি, তাহলে কীরকম? তাহলে আমরা কি শিখছি? আমরা তো কিন্তু শিখছি হলো ভগ্নাংশ পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে নিয়ে যাওয়া। তাহলে পার্সেন্টেজ, ধরো তোমাকে একটা অঙ্ক দিল এইরকম 142 ধরো 6/7%, এইটা দিয়েছে। এবার তো আর আগের মতো নাই এবার, তাহলে কি করবো এবার? এটাই সমান সমান কত? ভগ্নাংশ তোমাকে নিয়ে যেতে বলেছে, জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি। তাহলে আমি কি করব? এটাকে দুটো পার্ট করব। দুটো পার্ট করে কি 100 থেকে বেশি আছে, তাহলে 100 প্লাস 42/6/7%, ঠিক আছে? 42/6/7 যদি হয়, তাহলে এইবার দেখো 42/6/7 যদি করে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? তাহলে 1 প্লাস, এই যে দেখো 7 আছে তো নিচে, তাই না? তাহলে আমরা একটু জাস্ট আগে আবার পিছনের দিকে সিম্পলিফাই করতে চলে যাই। 7 থাকলে কত হয়? দেখো 1/7, তাহলে 1/7 থাকলে যদি 14 তাহলে কত হয়? 7 হয়। তাহলে 42 হয়েছে। কি করেছি? তাহলে দেখো 3 14 42, 3 দুগুণে 6, তাহলে ঠিক আছে
না বুঝে গেল না? তাহলে 3/7, তাহলে তার মানে কি করেছে, গুণ করে দিয়েছি এটাকে। তাহলে 3×14 = 42 পূর্ণ 6/7 লিখে হলো। তাহলে দেখো তো আমরা 42 পূর্ণ 6/7 মানে কত বুঝবো, তাহলে 3/7, তাহলে 3/7 হয়ে গেল। এইবার গুণ করো, 7 × 7 আর 3 কত, 10, 10/7 হলো সহজে। আমরা কিন্তু যদি এইটা নিয়মে না করতাম, আগেরটা অঙ্ক দেখে কিন্তু একটু সহজ মনে হয়েছিল, কিন্তু এইটা এবার দেখো, এইটার সঙ্গে এটা গুণ করো, আবার যোগ করো, আবার কিন্তু ভাগ করো, এই ঝামেলাতে কিন্তু চলবেই। ঠিক আছে? হ্যাঁ, আর একটা করবে? হ্যাঁ, আচ্ছা তাহলে আর একটা করি দেখি একটু। ভালো লাগছে তো? আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে ভালো যখন লাগছে। 354 পূর্ণ ধরো 6/11 পার্সেন্টেজ আছে, এটা সমান সমান কত? এত পূর্ণ সমান সমান কত? তাহলে কি করব, আবারও দুটো পার্ট করো। বুঝতে পারছো কি করছি? অল টাইম কিন্তু দুটো পার্ট করে করে করছি, তাই না? 300 লিখে নিলাম, তাহলে প্লাস কত থাকবে এখানে, তাহলে এখানে নিশ্চয়ই তাহলে পরের পার্টটুকু থাকবে 54 পূর্ণ 6/11। এইবার তোমাকে কি ভাবছো, এটা মানে তো সহজে পেয়ে গেলাম 3, প্লাস এইটার মানে কত, নিশ্চয়ই ভাবছো যে 1/11 আছে, আগের অঙ্কটার মতোই করেছি। 1/11 বলো কি, 1/11 চলে আসো, যে 1/11 তো আছে, তাহলে 1/11 তাহলে কত হচ্ছে দেখো, এখানে চলে আসো, 9 পূর্ণ 1/11। ঠিক আছে, তাহলে কত দিয়ে গুণ করলে তাহলে তোমার কত হচ্ছে, 54 হবে। তাহলে এখানে 9কে তুমি কত দিয়ে গুণ করলে, তাহলে 6, নিশ্চয়ই। তাহলে আমি এখানে দেখতেই পাচ্ছি 6 কত হবে, 6/11 হবে, 6/11 হলো। এবার গুণ করো, 3×11 = 33 আর 6 কত, 39/11, শেষ, ভগ্নাংশ হয়ে গেল। আবার তুমি এটাকে অন্যভাবেও লিখতে পারো, এইভাবে না লিখে তুমি 3 পূর্ণ 6/11 এইভাবেও লিখতে পারো, যে কোনো একটা খুশি। ঠিক আছে, আচ্ছা একটা করো তাহলে দেখি কেমন শিখছি। তাহলে ধরো 428 পূর্ণ 4/7%, করো দেখি, এটা পারা যাবে? আশা করি পারা যাবে, তাই তো? কি করবে, এখান থেকে সেই একই রকম নিয়ম, এখান থেকে একটা পার্ট করো, এখান থেকে একটা পার্ট করো, এখান থেকে 400 পাবে, আর এখানে 28 পূর্ণ 4/7 পাবে, তাই তো? তাহলে 1/7 সমান সমান আমার দেখতে যাচ্ছি কত বলো, 1/7 সমান সমান তাহলে কত ছিল দেখো, 14 পূর্ণ 2/7। তাহলে 14 পূর্ণ 2/7 যদি হয়, তাহলে কত দিয়ে গুণ করলে এটা মিলছে, কত, হ্যাঁ 2 দিয়ে। তাহলে এখানে 400 প্লাস সরি, এখানে ভগ্নাংশ, তাহলে 4 প্লাস এখানে 2/7 হয়ে গেল। 7 গুণে 4 7 28, 30, 3/7ও লিখতে পারো, নাহলে 4 পূর্ণ 2/7। বোঝা যাচ্ছে? হ্যাঁ, তোমরা ভিডিওটা স্কিপ না করে পর 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 দেখো, ঠিক আছে? পর পর দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর আশা করি তোমরা শিখতেও পারবে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে আমরা যেতে পারছি, হলো। আচ্ছা, এবার পার্সেন্টেজ থেকে, আচ্ছা আমরা ভগ্নাংশগুলো যখন ইয়ে করে নিয়েছি, তাহলে আমরা ভগ্নাংশগুলোই করি, আমরা অন্য দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশে, এগুলো আমরা অন্য দিন শিখবো। তাহলে পার্ট 2 আমরা নতুন একটা অবশ্যই আবার সিরিজ নিয়ে আসবো পার্ট 2তে, পার্ট 2 আমরা করার চেষ্টা করব। আচ্ছা দেখো, আরও কিছু আমাদের জানলে আমাদের ক্ষতি নেই। একটা জিনিস দেখো, যদি পার্সেন্টেজ করি, পার্সেন্টেজ করতে গেলে আমরা বারবার বলি যে 100-র মধ্যে কত, ধরো সিম্পলিফাই করার জন্য তোমরা অবশ্যই মনে রাখবে 100, ধরো 100-র 10% যদি হয়, তাহলে কত হবে, 10 নিশ্চয়ই। কী করে, তাহলে 100-র 10% মানে, তাহলে দেখো 10/100, এটা একটা কেটে গেল, তাহলে সমান সমান কত, নিশ্চয়ই ওটা মনে রাখছো, তাহলে 10। এইবার আমি পরপর পরপর যদি আমরা টাকা পয়সা দিয়ে করি, তাহলে আমাদের 100 টাকার 10% কত টাকা, অবশ্যই 10 টাকা। নিশ্চয়ই আমরা হলো সুদের ক্ষেত্রে এইগুলো কথা ইউজ করি। যদি বলতাম 10-এর 10%, 10-এর 10% কত হবে তাহলে বলতো,
কিচ্ছু, সিম্পল, অত চিন্তা ভাবনা কিচ্ছু করার নেই। তুমি যতবার করবে ততবার একটা একটা দশমিক কী করবে, বাদিকে নিয়ে আসবে, তাহলেই হয়ে গেল। ধরো 110%, 110%, তাহলে 110%, তাহলে তোমার সমান সমান, তাহলে একটা শূন্য আছে, দেখো সিম্পলিফাই করছি, একটা শূন্য কেটে দাও, এক ঘর দশমিক বাদিকে নিয়ে আসো, তাহলে 10 টাকা হলো। যদি বলতাম 100%, কয়টা শূন্য আছে, 2 ঘর দশমিক নিয়ে যাও, নিশ্চয়ই তাহলে 1%, 1। যদি বলতাম 100,000%, কত হবে তাহলে, কোনো সমস্যা নেই, কয়টা শূন্য, 3টা, তাহলে 3 ঘর পরে দশমিক নিয়ে চলে যাও, তাহলে 0.1। যদি বলতাম 110,000%, কত, কিচ্ছু ব্যাপার ভাবনার চিন্তা করে কিচ্ছু করার দরকার নেই, 1 2 3 4, 1 2 3 4, তাহলে 0.01%, 0.01 লিখতে পারবো। দেখো ডিফারেন্সগুলো কত, ডিফারেন্সগুলো দেখি, সিম্পলিফাই করার চেষ্টা করি। এইটা থেকে এটার ডিফারেন্স, তাহলে এখান থেকে দেখো 10 গুণ হয়েছে, 10 গুণ হয়েছে না, তাহলে 10 গুণ যদি হয়, তাহলে আমি কি দেখো পার্সেন্টেজকে 10 গুণ করেছি, অ্যামাউন্টটা দেখো কত হয়েছে, 10 দিয়ে ভাগ হয়ে, তাহলে আমি যদি এখানে কি করেছি, গুণ করেছি 10 দিয়ে, যদি গুণ করি দেখো এখানে ভাগ হয়ে যাচ্ছে 10 দিয়ে, ঠিক আছে। তাহলে 10 দিয়ে গুণ করছি, তাহলে অ্যামাউন্ট কিন্তু এখানে, অ্যামাউন্ট কিন্তু আমার ধ্রুবক, এই মানটা কিন্তু ধ্রুবক আছে। তুমি দেখো চেষ্টা করো, অল টাইমই কিন্তু কী করেছি, তাহলে 10 দিয়ে যদি আমরা গুণ করি এখানে পার্সেন্টেজকে, 10 দিয়ে 100, এখানে 10 দিয়ে ভাগ করে নিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে আবার 10 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে দেখো এইটাকে কী করেছি, পার্সেন্টেজ আস্তে আস্তে ইনক্রিজ করছে, কিন্তু দেখো আমার অ্যামাউন্ট, এটা মূল যেটার পরিমাণ এত পার্সেন্ট, এত পার্সেন্ট কত হবে, দেখো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এটাও দেখো আবারও 10 ভাগ, তো 1-এর 10 ভাগ করলে 1/10 দশমিক, বুঝতে পারছো না, বুঝতে পারলে না, দেখো 100 টাকা আমি অল টাইমই কিন্তু সেম ধ্রুবক রাখতে চাইছি, ধ্রুবক মানে 100 টাকা এরও 100 টাকা, এরও 100 টাকা, তাহলে আমার কি এইটা ধ্রুবক আছে, আমার রাশিটা যেটা আছে 100 টাকা, যেটা অপরিবর্তনীয়, পরিবর্তন কিছুতেই হচ্ছে না। এবার পরিবর্তন যদি কিছুতেই না হয়, তাহলে একটা জিনিস আমরা বলতে পারি, দেখো তাহলে একটা জিনিস আমি এখান থেকে বলতে পারি, এখানে কি বলতে পারি বলো, যে যত আমার ধ্রুবক মান রাখতে চাইছি, পার্সেন্টেজ ইনক্রিজ করছে, কিন্তু তার পরিমাণ যে 100 টাকার 10% কত টাকা হয়, 10 টাকা। অল টাইম দেখো এখানে বাঁদিকে পার্সেন্টেজে গুণ হলে ডান দিকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, তার মানে আমি কিন্তু সিম্পলিফাই করতে শিখে যাচ্ছি আস্তে আস্তে, তাহলে অল টাইম এরকম এই রকম কিছু অঙ্ক কিন্তু আমাদের কিন্তু আসে, আমরা একটু চেষ্টা করি ওই অঙ্কগুলো আমরা পারতে পারি কি না পারি। দেখো তাহলে ধরো কোনো একটা অঙ্ক এসেছে, সাপোজ ধরো একটা অঙ্ক এসেছে, লিখো, খাতা বের করো, এটা একটু তোমাদের ওই হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা গ্রুপ ডি এরকম আছে, আমি এক্স্যাক্টলি হলো সালটা লিখতে ভুলে গেছি, তাই জন্য বলতে পারলাম না তোমাদেরকে, ঠিক আছে। একটা প্রশ্ন ধরো এসছে, তাহলে আমরা একটা অ্যাপ্লিকেশন করছি, আর এইটা একটা এক্সাম্পল, বা তাহলে এক্সাম্পল আমরা দেখি, তাহলে এক্সাম্পলটা কি, 1 নম্বর এক্সাম্পলটা ধরো, প্রশ্ন এসেছে এরকম, বলছে 60% অফ 264 ইজ দ্য সেম অ্যাজ কার, এ নম্বরে বলেছে দেখো 10% অফ 44, বি নম্বরে বলেছে কত 30% অফ 132, সি নম্বরে বলেছে কি, সি নম্বরে বলেছে 15% অফ 1056, আর ডি নম্বরে বলেছে 20% অফ 832।
কি বলেছে দেখো, আমি জানি না, কিন্তু বলেছে 60% অফ এত ইজ সেম এজ কার, মানে এতর 60% কার, এই নিচে যে অপশানগুলো আছে এই নিচের অপশানগুলোর মধ্যে কার সঙ্গে সমান হবে, ঠিক আছে, কার সঙ্গে সমান। আমরা একটু আগে যেটা করছিলাম দেখো, কি করেছি, 1000 টাকা 100 কমন রেখে আমরা কিন্তু অঙ্ক পার্সেন্টেজ করেছিলাম, ওই ধারাতেই কিন্তু আমরা ফেলার চেষ্টা করব। যেহেতু একটা শিখলাম পার্সেন্টেজগুলো, এটা নিয়ে একটু পরে আসি, এটা যখন একটু শিখলাম এটা একটা এক্সাম্পল তোমরা শিখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে একটু, তোমাদের কম্পিটিটিভ এক্সামে এই ধরনের অঙ্ক একটা আসেই কিন্তু। তাহলে আচ্ছা, এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা নতুন করে করার চেষ্টা করি, তাহলে দেখি একটু, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা এগুলো সব টুকে নিয়েছো। তাহলে দেখো অঙ্কটা করি, তাহলে অঙ্কটা করতে গেলে, আচ্ছা অঙ্কের অ্যান্সারটা কীরকম করে করব দেখো। অ্যান্সার আমার কি হবে, সাধারণত আমরা যারা এই ট্রিক্সটা শিখিনি, তাহলে আমরা কি করব, এত পার্সেন্ট এত পার্সেন্ট করব, করে দেখব কত এসছে, তারপরে এটার এটা করব, এটার এটা করব, এটার এটা করব, এটার এটা করব, করে দেখব 4টা অঙ্ক করতে হবে আমাকে। করার পরে তারপরে আমি দেখে বলবো যে ও এটার সঙ্গে এটা মিলছে। কিন্তু এতটা সময় পাবো কোথায় বলো, আমার তো সেই 100টা প্রশ্ন থাকলে আমাকে কত দেবে, 1.5 ঘন্টা টাইম দেবে। তাহলে আমাকে অত কম সময়ের মধ্যে আমাকে অঙ্কটা কিন্তু ঠিক দেখে কিন্তু করে আসতে হবে, তাই তো। তাহলে আমরা একটু আগে কি দেখেছিলাম, ধরো আমি ধরে নিচ্ছি কোনো একটা নম্বর, কারো একটা নম্বর 60% অফ এত ইজ সেম অ্যাজ কত। তাহলে 60% অফ এত যদি আমার সংখ্যা হয়, তাহলে আমরা লিখি, তাহলে একটু আগে আমরা যেটা করে এসেছিলাম, না মনে নাই, আবার একটু দেখে নাও। তাহলে 100 যদি হয়, ঠিক আছে, 100 এর 10%, 100 এর 10% কত ছিল আমার, 10 টাকা। এটা তো আমরা শিখেছি 100 এর। তাহলে আমি এই অ্যামাউন্টটা ঠিক রাখতে চাইছি, প্রত্যেকবারই অ্যামাউন্ট ঠিক রাখতে চাইছি। তাহলে অ্যামাউন্ট আমার এইটা ধ্রুবক যদি রাখি, তাহলে দেখো আমার এটা কত হচ্ছে 50 রুপি। 50 রুপি মানে এটা কি হলো, অর্ধেক হয়ে গেল। তাহলে 50 রুপির তাহলে কত পার্সেন্ট হবে, 20%, তবেই তো 10 হবে, নাহলে তো হবে না। দেখো 5 দুগুণে কত, 10। তাহলে এ যখন অর্ধেক হয়ে গেল, সেম আগের অঙ্কটা দেখো, আমরা এটা আর এটা করেছিলাম, 100 ধ্রুবক রেখেছিলাম। আমি ঠিক আগের অঙ্কটা করছি, একটু আগে শিখলাম। তাহলে এইখানে দেখো